deep in the shadows. I know it's hard to put one foot in front of the other. So far is the echo. Where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand together, we'll make a stand. We've got to fight to find a way. Dare to fall. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিআইওয়াই করব, পুরনো জুতাকে নতুন করে ফেলবো। থাকছে দুপুরের খাবার কি করেছি আনকমন। আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহর অশেষ রহমতে আজকে মোটামুটি রোদ উঠছে, মানে অত উজ্জ্বল রোদ না, জাস্ট সূর্যটা দেখা যাচ্ছে এরকম আর কি। তারপরেও তো গতকালকের তুলনা অনেক ভালো। তো শীতকাল আসলে আসলে গাছের অবস্থাটা কেমন হয়ে যায় ধুলাবালিতে, তো এগুলো ক্লিন করা দরকার, একটু ক্লিন করব। এই গাছটা একটু ছাঁটাই করতে হবে মনে হয়, পাতা টাতা কেটে দিলে আর একটু মনে হয় ভালো হবে। এটা বেলি ফুল গাছ, আর এটাতে একটা কলি আসছে, এটা হলো জবা ফুল। আর এই ফুলগুলো না অনেক সুন্দর লাগে আমার কাছে, ছোট ছোট একদম গুড়ি গুড়ি। ফোকাস তো হচ্ছে না। গাছে পানি দিয়ে চলে এসেছি ঘর গোছানোতে। আমাদের রুমটা গুছিয়ে চলে এসেছি ছেলেদের রুমে, যেহেতু শীত চলে এসেছে। গ্রামে তো অনেক শীত, শহরে একটু কম থাকলেও তারপরে মোটামুটি ভালোই শীত, তো যার কারণে কম্বল নামাতে হয়েছে। তো ওদের বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে আমি আজকে যে ডিআইওয়াইটি করব, জুতাকে পুরনো জুতাকে নতুন করব, সেই কাজে যাব। সেই কারণে একটু পোলাও বসিয়ে দিয়েছি 1.5 পট, আর একটু গরুর মাংস রান্না প্রেশার কুকারে দিয়েছি, আর রাইস কুকারে দিয়ে ঘর গুছানোতে চলে এসেছি। তো আজকে বেশি একটা ঝামেলা নেই, সিম্পল রান্না, গরুর মাংস আর পোলাও, এটাই ওরা খাবে, সাথে থাকবে সালাদ। তো আজকে আমি পোলাওকে একটু গরুর মাংসের সাথে স্বাদটা বাড়ানোর জন্য আমাদের দুজনের জন্য কীভাবে তৈরি করব দুপুরে সেটা দেখাবো। তো তার আগ দিয়ে এই কাজগুলি করে নিচ্ছি আর কি। এগুলো পুরনো ছিঁড়া জুতা, তো সেগুলোকে এখন আমি শীতের জন্য শীতের জুতা বানাবো। তো এই জন্য আমি নিয়েছি এখানে কিছু টুকরা রাগ। এগুলো এই যে এরকম পশমওয়ালা, যেটা জুতায় ইউজ করা হয়, তো সেগুলো আমি আজকে, এগুলো আমার টুকরা বাসায় ছিল, সাদা কালার এবং পিঙ্ক কালার, এই দুইটা কালার দিয়ে করব আমি আজকে। এগুলো হচ্ছে আসলে আমি আমার পেজে বিক্রি করি রাগ। তো অনেক সফট এবং খুবই নরম, তো আরামদায়ক। আর এগুলি আসলে জুতায় টুতায় লাগায়, আরেকটু নরমগুলো লাগায়। তো আমার যেহেতু এগুলো আছে আমি সেগুলি লাগাচ্ছি। এখন প্রথমে আমি দুটোটা জুতার সাইজ মতো, নিচের সাইজ মতো আমি এঁকে কেটে নিব। তো দুইটা জুতাই সেম মাপে কেটে নিতে হবে। একটার মাপে কিন্তু দুইটা হবে না, কারণ দুইটা দুই দিকের, সে কারণে দুইটার মাপ নিয়েই কেটে নিতে হবে। তো আমি সেই কাজটাই করছি, আমি মানে মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে কেটে নিচ্ছি। একটু শেপ করে নেওয়া নিজের পছন্দ মতো। তো আমি এগুলো যেহেতু ছেলেরা পরবে, ছেলেদের জুতা, সেই কারণে এগুলোতে সাদা কালার দিচ্ছি। এই যে এটার মাপে আমি আবার মানে ডানটার মাপেও কেটে নিতে হবে, বামটার মাপেও কেটে নিতে হবে। তো কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে কিভাবে লাগাচ্ছি, খুবই সহজ। হ্যাঁ, আমরা আসলে চিন্তা করলে সবই সম্ভব আর কি, নিজেদের খেয়াল অনুযায়ী করলে। আমি একটু সিরার জায়গায় একটু গ্লু গান দিয়ে আগে লাগিয়ে নিচ্ছি।
তো আসলে এগুলো ফেলে দেওয়ায় তার এখন ভাবলাম যে শীতে আবার এই 2-3 দিনের অসুস্থতার কারণে বের হওয়া হচ্ছে না, তো ঘরে বসে আছি যেহেতু একটু এগুলো করে দিই, তো ওরা করতে পারবে, ঠেকার কাজ সারা আর কি। এখন আমি উপরের যে চানিটা সেটার জন্য একটু মাপ দিয়ে কেটে এখন আমি শুধু গ্লু গান দিয়ে আমি এভাবে খালি লাগিয়ে দিব, কোনো কাজ নেই, কোনো ঝামেলা নেই, খুবই সহজ। আর এভাবে লাগিয়ে পুরনো জিনিসটাকেও নতুন করা যায়, সেটা দিয়ে আপনাদের সাথে আইডিয়া শেয়ার করছি। এখানে যে আপনারা হয়তো বলবেন এটা আমরা কোথায় পাবো, তো এটা না পারলেও কিন্তু বাজারে মকমলের কাপড় পাওয়া যায়, টুকরা আপনাদের বাসায় অনেক ধরনের কাপড় থাকতে পারে, সেগুলো দিয়েও নতুন করে পুরনো জুতাকে নতুন করা যায় আর কি। এটা হলে হয়তো একটু আরাম হয় এটা আর কি। তো মকমলের কাপড় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা দিয়ে করা যায়। তো আমি এইভাবে ঘামটা লাগিয়ে নিয়েছি, আমি একদম নিচের সাইডে আর লাগাইনি। তো এই যে দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস দামি জুতো মনে হচ্ছে। আমরা এখন এই পর্যায়ে বিরতি দিয়ে দিচ্ছি, নামাজে চলে যাচ্ছি। ওযু করে নিয়েছি সবাই, তো আমার মুবাশির পড়ে নিয়েছে। তো নামাজ পড়া শেষে আমি আবার ভাবছি এই এক জোড়া আছে সেটাও করে ফেলবো। তো আমার হাজব্যান্ড বললো উনি মানে বাইরে যাবে খাবার রেডি করতে, তো সেই কারণে আগে খাবার রেডি করার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি এখন উনি রেডিও হয়ে নিয়েছে, যেহেতু পোলাও হয়ে আছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি জাস্ট একটু এগুলো কেটে রান্নাটা বসাবো আর কি, গরম গরম খাওয়ার জন্য। একটা ক্যাপসিকাম আর টমেটো 2 প্রকারের, সবুজ এবং লাল নিয়েছি। আর এক বোন আমাকে কয়েকদিন আগে প্রশ্ন করেছেন ক্যাপসিকাম কখন সস্তা হয় বা কখন বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন শীতকাল, এখন বেশি বেশি পাবেন। যেমন এখন আমার হাজব্যান্ড 1 কেজি এনেছে 150 টাকা দিয়ে, আর যখন বেশি মানে সিজন তখন 70-80 টাকা করে 60 টাকা করে নেওয়া যায়, তখন বেশি করে এনে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা বছরই খাওয়া যায়। আমি সেরকমই করি, তো এটা আমার জন্য খুবই মানে উপকার হয়। তো আমি কেটে নিয়েছি কিউব করে, কেটে এখন একটা ডিম ভালো করে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ফিটিয়ে এখন একটু ভেজে নিচ্ছি জোড়া জোড়া করে আর কি। ছোটো একটা পাতিল বসিয়েছি কারণ আমরা 2 জনের জন্যই করে নিচ্ছি, ওরা আবার এগুলো দিলে খাবে না, এই জন্য। একটু রসুন ভেজে নিচ্ছি প্রথমে। তো এখানে আসলে আমার আজকে পেঁয়াজ শেষ, এগুলো কাটা ছিল, তো গোটা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগতো আর কি। তারপরেও যাই আছে তাই দিয়ে দিয়েছি। আর 3টার মতো আমি শুকনো মরিচকে ভেঙে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন কাটা সবজিগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা গোলমরিচ পাউডার, একটু 2 টেবিল চামচের মতো সয়া সস। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। রান্না করে মানে একটু 2 মিনিট নেড়ে চেড়েই আমি পোলাওগুলো দিয়ে দিচ্ছি, একটু ঝরঝরা করে দিলে ভালো। তো এগুলোর সাথে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে, না হয় নিচে লেগে যাবে এই কারণে। এখনও কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণটা পোলাওতেও আছে, আর যেহেতু আমি সয়া সস অ্যাড করেছি সে কারণে একটু চেক করে তারপরে দিব। একটু কম মনে হচ্ছে, তো সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি।
ডিমটা অপশনাল, না দিলেও হয়, এমনিতেও খেতে অনেক ভালো লাগে। তো আজকে আসলে এই রাইসটা যদিও একটু উল্টাপাল্টা হবে আর কি, কিন্তু গরুর মাংস দিয়ে খাবো। তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এরকম সবজি দিয়ে যে কোনো রাইস করে দিলে, তো ওনার জন্যই করা, পাশাপাশি আমিও খাবো। তো হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। Rise from the ashes, from the anger, from the war. Let's come together, lift your spirit for the cause. We should be equal, should be living free. All together, one and all. All together, one and all. All together. তো গরুর মাংসটাও গরম, রাইসটাও গরম, গরম গরম খাবো। আর গরুর মাংস আজকে রান্না করেছি কারণ আমার প্রেশারটা অনেক লো হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বললো গরুর মাংস রান্না করো, এই কারণে আজকে গরুর মাংসটা রান্না করেছি। তো খুবই লো, মানে 60/, মনে হয় 99 এরকম হয়ে গিয়েছে নাকি 100। তো যার কারণে একটু গরুর মাংস খেলে নাকি ভালো, সেটা জানি না, উনি বললো। আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর একটু সেমাই রান্না করেছি, সেটাও টেবিলে রেখেছি খাওয়ার পরে সুন্নতটা পালন করার জন্য। তো খেয়ে আসলে আর অন্যদিকে যাইনি, এটা করতে চলে এসেছি কারণ কাজটা পড়ে আছে, ড্রয়িং রুমটা এলোমেলো হয়ে আছে এই কারণে। তো আমি প্রথমে এই স্যান্ডেলগুলো প্রায় 2 বছরের মতো, 1.5 বছরের মতো হয়ে গিয়েছে পরি। তো 2টা ফুল আছে 2 সাইডে, সেগুলো প্রথমে কেটে আমি প্রথম যে জুতাগুলো তৈরি করেছি সেগুলোর মতোই সাইজ মতো 2টাই সাইজ মতো কেটে নেব আর কি, দাগ দিয়ে। সেম প্রসেস, শুধু এটাতে যেহেতু 2 ফিতা, তো এটার প্রসেসিংটা পরে একটু ভিন্ন, তো সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো আসলে পুরনো জিনিসকে নতুন করা এটা বড় কথা নয়, কথা হচ্ছে হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে। সময়ের কারণে এখন ইদানিং একটু করা কম হয়, না হয় আমার এগুলো করতে খুব ভালো লাগে। এখন আমি জাস্ট মাপটা নিয়ে এই যে এখানে নাকের উপরে টিপ দিয়ে সাইজটা বুঝে নিচ্ছি আর সোজাসুজি কেটে নিয়েছি, নিয়ে আমি একটু ঢুকিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। যতক্ষণ মানে পিছনের দিক থেকে এদিকে আসা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কেটে সমান করে নিচ্ছি, এই যে এভাবে। তো দুইটাই আমি সেম প্রসেসে কেটে নাকটা ঢুকিয়ে দিয়েছি জুতার। এখন আমি শুধু গ্লু গান দিয়ে লাগিয়ে নেব, খুবই ইজি প্রসেস। আমি এ সাইড ওই সাইড ভালোভাবে গ্লু গানটা লাগিয়ে নিচ্ছি, তাহলে আর ছুটবে না, এমনিতেও খুলবে না। গ্লু গানের সাহায্যে কাপড় লাগালে কাপড় যে কোনো কিছুই সহজে আর খুলে না আর কি। আমি সেম প্রসেসে সবগুলো করে যে সাইডে যে আঁশগুলো বেরিয়ে আছে সেগুলো কেটে আমার জুতাটা রেডি করে নিয়েছি। তো ফিতাতে আর আমি এই রাগটা দিই না আর কি, পশমগুলি দিই না। আমার কাছে গোল্ডেন আর পিঙ্ক কালার অনেক ভালো লাগতেছে, তো আমি এভাবে পরবো। তো মুনতাসির পরে এতক্ষণ সেই সকাল থেকে সাদাটা একদম কালো করে ফেলছে। তো সাদা যেহেতু একটু হবে, আর এখানে একটু বেশি মনে হচ্ছে, এমনি কিন্তু এত কালো না। আর কোনটা বেশি পছন্দ হয়েছে আপনাদের বা ভালো হয়েছে আর কি আমার এই কাজটা, তো কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে এটা পরিষ্কার করার পালা, কারণ একটা কিছু করলে আবার বাকি থাকে সেটা আবার ক্লিন করা। আর এগুলো বেঁচে গিয়েছে, এগুলো দিয়ে আমি অন্য কাজ করব, সেই কারণে রেখে দিয়েছি। তো এই কার্পেটটাতে যেহেতু এগুলোর পশমগুলো লেগে আছে উলের মতো, তো এটা ক্লিন করা অনেক বেশি জরুরি, না হয় নাকে মুখে ঢুকে যায়। তো আমি একটু বাইরে নিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি শলা দিয়ে এভাবে শলার মাথা দিয়ে ঝেড়ে নিচ্ছি কার্পেটটা, তাহলেও উঠে যাবে। তো মোটামুটি আমি একটু 5-10 মিনিট সময় নিয়ে এটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি ড্রয়িং রুমে বিছিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল হলে মাফ করবেন। আর কেমন হয়েছে জুতাগুলি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।